গুড মর্নিং দীপ্তি মাসি। কি হয়েছে, কথা বলছো না যে? না এমনি। তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে, আসলে মনটা আমি জানি তৃপ্তি মাসি, মনির মন ভালো না থাকলে তোমার খুব কষ্ট হয়, তাই না? নিজের লোকেদের কোন আবদারটা প্রতিমা মেটায় না বলো? তবু ওরা যে কেন এত ওকে কষ্ট দেয় বুঝি না। কাল রাতে প্রতিমা তো অখিলদাকে খুব চাপ দিচ্ছিল টাকা ফেরত দেওয়ার জন্য। তাই এটা মনি একদম ঠিক কাজ করেছে। ইস, দেখেছো চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, ধরো। ও থ্যাংক ইউ। কিছু বলবে? আসলে প্রতিমার কাছে একটা অন্যায় আবদার করার ছিল, কি যে করি। অন্যায় আবদার? হ্যাঁ, আসলে কয়েকদিন জুড়ে বাড়ির জন্য মনটা আমার কেমন করছিল। এদিকে বাড়িতে একটার পর একটা এমন ঘটনা ঘটছে যে আমার ওর পাশে থাকা খুব দরকার। এই মুহূর্তে ওর কাছে এই আবদারটা করলে অন্যায় আবদার হবে না? তুমি এত চিন্তা করছো কেন? এই বাড়িতে মনিকে দেখাশোনা করার জন্য তো আমি আছি। তোমার যখন ইচ্ছে করছে তুমি যাও না, ঘুরে এসো না। না, আসলে কথাটা হলো প্রতিমাকে এখন আমি কথাটা বলে উঠতে পারিনি, তাই আমার হয় তুমি যদি একটু, আমি বুঝি এই সময় আমার ওর কাছে থাকা খুব দরকার, কিন্তু তুমি যদি আমার হয়ে ওকে বলে দাও তাহলে অরাজি হবে না, ও ঠিক রাজি হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি মনিকে বলে দিচ্ছি। তুমি যাও, আমি ড্রেসটা চেঞ্জ করেই যাচ্ছি। চিন্তা করছো কেন? দেখো মনি ঠিক রাজি হয়ে যাবে। আয়। সকালের ওষুধটা খেয়ে নিয়েছি। আর তোমার কিন্তু চায়ে চিনি কম দিয়ে খাওয়ার কথা। 8 চামচ দিয়েছিলাম। বাহ, আজকে দেখছি আমি কিছু না বলাতেই তুমি আমার সব কথা শুনেছ। তাহলে নিশ্চয়ই এই কথাটাও শুনবে। কি কথা? আসলে মনি, তৃপ্তি মাসি কয়েকদিনের জন্য বাড়ি যাবে বলছিল। তুমি ছুটিটা দেবে তো? তৃপ্তি মাসি বাড়ি যাবে? হ্যাঁ, আসলে তৃপ্তি মাসি নিজেই বলতে আসছিল, কিন্তু আবার হেজিটেট করছিল, তাই আমাকেই কথাটা বলতে বললো, তাই তো? হ্যাঁ। তৃপ্তি মাসি নিজেই আমাকে কথাটা বলতে পারতো, এত হেজিটেশনের কি আছে? কারণ তৃপ্তি মাসি জানে যে তুমি আর কারোর কথা না রাখলেও আমার কথা ফেরাতে পারবে না। তুমি আমার কথা ঠিক শুনবে। ভেরি গুড, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার কোন কথা শুনবে না, এটাই নিয়ম।
আমি বরং তৃপ্তি মাসিকে বলে আসি, এটা শুনলে তৃপ্তি মাসি ভীষণ খুশি হবে যে তুমি রাজি হয়ে গেছো। আমি যাই। দিদি, বাকি টাকাটা এই ব্যাগে আছে। এখানে রেখেছেন। ভালো করে গুনে দেখতে হবে সব টাকা ঠিক আছে। কিছু বলবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা। ঝিলিক, টাকাগুলো ব্যাংকে জমা করতে হবে। তার আগে ভালো করে গুনে দেখতে হবে টাকাগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ মনি, তুমি চিন্তা করো না, আমি নার্সিং আমি এখন আসছি। হ্যাঁ আসছি। ফোনটা হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ ঝিলিক বল। হ্যাঁ মনি, আমি পুরো টাকাটাই তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। এটা জানানোর জন্য ফোন করলি? বারে, আমি কোন কথাটা তোমাকে জানাই না বলো তো? অনেক কিছু জানাস না ঝিলিক। এত গাড়ির আওয়াজ আসছে কোত্থেকে? তুই রাস্তায়? হ্যাঁ মনি, তুই নার্সিংহোম থেকে ফিরছিস না যাচ্ছিস? যাচ্ছি মনি। আমি এখন রাখছি, তোমায় পরে ফোন করবো। আমি কিছু জানতে চাই বুঝতে পেরে ফোনটা কেটে দিল। বুঝতে পেরেও ফোনটা কেটে দিল? যাক, একটা ব্যাপার ভালোই হলো, বুঝেছো? যে ও বুঝতে পেরেছে আমি ব্যাপারটা জানতে চাইছি, আর সেই জন্যই ও লুকোচ্ছে। কারণটা খুব গভীর, আর সেটাই আমাকে জানতে হবে। কি এমন কারণ যেটা আমাকে লুকোতে হচ্ছে? কি এত লুকোচ্ছে, আর কেনই বা লুকোচ্ছে? বাড়িটা বিক্রি হয়ে গেল। কোথায় থাকবো আমরা এবার? কোথায় থাকবো? না প্রতিমা,
বাড়ি আমাদের এখনো বিক্রি হয়নি। মানে টাকা কে দিল? তবে হ্যাঁ, বাড়ি বিক্রি হয়নি ঠিকই, কিন্তু মামা কাগজে বিজ্ঞাপন দিয়েছে। তোমায় ছাড়া ঘুম আসি